তিনবার চুন্নু সাহেব আপনি জাতীয় পার্টিকে বিক্রি করেছেন, স্বৈরাচারের দুঃসর বানিয়েছেন। আপনার সহযোগী ছিল ব্যারিস্টার আনিস, আপনার সহযোগী ছিল সৈয়দ আবুল হোসেন বাবলা, আপনার সহযোগী ছিল কাজী ফিরোজ রশিদ। এরশাদ সাহেবকে আপনি বৈবিধ্য মানুষটাকে জিম্মি করেছিলেন শেখ হাসিনার পুলিশ দিয়ে। এখন আপনাদেরকে কে বাঁচাবে? কোথায় যাবেন? এখন তো ঘর থেকে বের হচ্ছেন না, ইঁদুরের মতো ঘরের কোণে আছেন। বের হন, আসেন পার্টি অফিসে। কিল আর লাথি একটাও মাটিতে পড়বে না, সবই গাড়ে পড়বে। তোমার মতো সিটিং মানুষ আমরা আগেই ধরে ফেলেছি। মহাসচিবের মতো বিশ্বস্ত একটি দায়িত্ব নিয়ে আপনি যেভাবে প্রতারণা করছেন, এটা ঠিক নয়। লক্ষ লক্ষ মানুষের সাথে আপনি প্রতারণা করছেন। সর্বশেষ পার্টির চেয়ারম্যানকে আপনি জিম্মি করেছিলেন। বের হয়েছে সব কিছু, গোপন থাকে নাই। এখন কোথায় যাবেন? যাবার মতো জায়গা নাই। আপনাকে বিএনপিও নেবে না, জামাতেও নেবে না, আওয়ামী লীগ তো নাই। আপনার আপু শেখ হাসিনা সোপারে চড়িয়া ইন্ডিয়া আছে, আপনারা এখন বাঁচাবে কে? শুধু ঘুষি আর থাপ্পড় ছাড়া আপনার কপালে কিছুই জুটবে না। মহাসচিব হয়েছেন, 5 বার এমপি হয়েছেন, 6 বার হয়েছেন। আমি মিজানের যোগ্যতা অর্জন হয় নাই। আমরা ওনার জন্য, পার্টির চেয়ারম্যানের জন্য রাস্তায় রাস্তায় ভিক্ষা করেছি। আর তোমার মতো মহাসচিব 90-এর 6 ডিসেম্বর পরে পল্টি মেরে বিএনপিতে চলে গেছিলেন। আবার বিএনপি এলারও আপনার জায়গা দেয় নেই, ফিরে আসতে হয়েছে। আপনি বিএনপির মতো, আওয়ামী লীগের মতো একটি সংগঠনে গেলে আপনাকে তো চেয়ার তো দূরে কথা, একটি জলচকিও আপনাকে দেবে না। এখানে মহাসচিব হয়েছেন, সিনিয়র কো চেয়ারম্যান হয়েছেন, প্রেসিডিয়াম মেম্বার হয়েছেন। গত 24-এর নির্বাচনে আপনি শেখ হাসিনার ছবি দিয়ে, এরশাদের ছবি না দিয়ে শেখ হাসিনার ছবি দিয়ে আপনি নির্বাচন করেছেন। ছি, ধিক্কার জানাই তোদেরকে, ধিক্কার জানাই। মন্ত্রী হবার লোভে লক্ষ লক্ষ জাতীয় পার্টির নেতা কর্মীদের সাথে প্রতারণা করলেন, জিএম কাদেরের সাথে প্রতারণা করলেন। শেষ মুহূর্তে কি রক্ষা হয়েছে? এখন তো চলেই যেতে হলো। তোদের জীবন কুকুরের জীবন, কুকুরের জীবন আর সুন্দর জীবন। তোরা অপরাধী, মুনাফিক, তোরা বেঈমান। মির্জাফরের কাহিনী তোদেরকে হার মানিয়েছে। তোরা যে কাজ করেছিস জাতির সাথে, পার্টির সাথে, একজন সফল রাষ্ট্রপতির সাথে, তোদের মতো লোক বেঁচে থাকার অধিকার নেই। তোরা বড়ই অপরাধী, মুনাফিক।